ওকে, সো আমরা হচ্ছে আজকে আমাদের রিকারশন ফাংশনের ফুল কনসেপ্টটা আমরা দেখা ট্রাই করব। অ্যান্ড মোটামুটি এখান থেকে আমাদের এটুকুতে জানা দরকার ওটুকুই জানবো, মানে এখানে এক্সট্রা কিছু যে জানবো তাও না, আমাদের তো বেসিক্যালি কনসেপ্টটা জানা দরকার। কনসেপ্ট জানতে পারলেই হচ্ছে। সো আমরা হচ্ছে লুপ দিয়েও দেখবো, লুপ দিয়ে দেখার পর হচ্ছে আমরা এটাকে রিকারসিভ দিয়েও দেখবো, তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার হবে যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে। আর সো আমরা হচ্ছে আমাদের একটা নিয়ে নিছি, আমাদের একটা আমরা নিউ ফাইল ক্রিয়েট করে নিই। সো জাস্ট আমাদের ভিএস কোড ব্র্যাকেটের ফাইল থেকে গেলাম নিউ টেক্সট ফাইল থেকে একটা টেক্সট ফাইল ওপেন করে নিলাম। নাও এটাকে সেভ করব হচ্ছে আমাদের ডকুমেন্টে সেভ দিলাম রিকারসিভ ফাংশন, অ্যান্ড আমরা এটাকে হচ্ছে প্লেন টেক্সট থেকে পাইথন ফরম্যাটে সেভ দিব। সো এই যে পাইথন দেন সেভ, ওকে সেভ হয়ে গেল। অ্যান্ড হচ্ছে আমরা ডিফারেন্ট ব্রাউজারে আমরা আমাদের অনলাইন জিডিবি ওপেন করলাম। দুইটা ট্যাবেই নিয়ে নিই, অনলাইন জিডিবি দুইটা ট্যাবে লাগবে। তো ফার্স্ট আসলে আমরা আগে কনসেপ্ট একটু ক্লিয়ার করার ট্রাই করি। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দেখব। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমাদের রিকারসিভ ফাংশনের মেইন থিমটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। সো ফ্যাক্টোরিয়াল অপারেশন। তো ফার্স্ট হচ্ছে আমরা আগে বেসিক থিমটা দেখি। আমরা যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, আমরা 1 থেকে 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাব। সো 5 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ফার্স্টে দেখি যে এটা তাহলে কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেন 4 ফ্যাক্টোরিয়াল যদি বলি তাহলে এটা হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপর 3 ফ্যাক্টোরিয়াল যদি বলি, সো 3 ইন্টু 2 ইন্টু 1। এরপর 2 ফ্যাক্টোরিয়াল যদি বলি তো এটা হচ্ছে 2 ইন্টু 1। এরপরে 1 ফ্যাক্টোরিয়াল যদি বলি সেটা 1ই হবে, সিম্পল। সো এইবার যদি তাহলে আমরা জাস্ট উপর থেকে হচ্ছে আমরা আমাদের মেইন কনসেপ্টটা বোঝার ট্রাই করি। সো এইখানে 4321 আছে, দেখেন যখন আমি এখান থেকে 4321 আমি সিলেক্ট করতেছি, আমার নিচের 4321টা কিন্তু অটোমেটিক্যালি একটা ব্লক হয়ে যাচ্ছে, একটা ব্লক কিন্তু ওখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন এখান থেকে 4321 সিলেক্ট করতেছি, নিচের 4321 কিন্তু ব্লক ক্রিয়েট হয়। তার মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু কিন্তু সেম, সেম না, সেম কিন্তু। তাহলে এখানে 5 ইন্টু 4 ইন্টু 3 4 ইন্টু 3 2 ইন্টু 1 না লিখে এইটুকুর জন্য কি আমি লিখতে পারি না যে দিস ইজ 4 ফ্যাক্টোরিয়াল? অবশ্যই লিখতে পারি, তাই না? এখানে আছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যখন আমি এখান থেকে 3 ইন্টু 2 ইন্টু 1টা আমি সিলেক্ট করতেছি, ওইটা কিন্তু এই যে আমার নিচেও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1টাকে আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, সিম্পল। সেম ভাবে 2 ইন্টু 1, আমি যখন এখান থেকে 2 ইন্টু 1 সিলেক্ট করতেছি, আমার নিচেও কিন্তু 2 ইন্টু 1 অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে 2 ইন্টু 1কে আমি এখানে সিম্পলি লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। আই থিঙ্ক বুঝতে পারছেন, সিম্পল জিনিস। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, সেখানে 1 তো আছেই, তাহলে এই 1 এর জায়গায় আমি 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়াল কনসেপ্টটা। তাহলে দেখেন এখানে অ্যাকচুয়াল থিমটা দেখেন, আমাদের এই স্ট্রাকচারটা কি হচ্ছে এখানে। আচ্ছা আমি এটাকে কপি করতেছি, করে প্রিভিয়াস স্ট্রাকচারটা আমি নিয়ে আসি আর ওইটাকে নিচে দিয়ে দিলাম। সো এইবার আমরা এইখানে আসি, আমাদের অ্যাকচুয়াল থিমটা দেখেন। আমাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি 1 থেকে স্টার্ট করতে হবে, রাইট? 1 থেকে কিন্তু আমাকে স্টার্ট করতে হবে। দেন 2 ফ্যাক্টোরিয়াল আমরা বের করব কি করে, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। দেন 3 ফ্যাক্টোরিয়াল আমরা কীভাবে বের করবো, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেন 4 ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবো, 4 ইন্টু, আমরা কিন্তু 5 থেকে স্টার্ট করতে পারতেছি না। তো তার মানে আমার কাছে ভ্যালু, আমি যদি বললাম ভ্যালু থেকে হচ্ছে আমরা স্টার্ট করবো, আমরা ভ্যালুতে ভ্যালু ইনপুট নিব। সো ভ্যালু ইনপুটটাও নেওয়াটা ফ্যাক্ট না, আমরা যদি বলি এখানে 1 থেকে স্টার্ট করতেছি, সো আমরা 5 পর্যন্ত নিব, সেটা আমরা ফর লুপ দিয়ে কন্ট্রোল করতে পারি। তো যাই হোক বোঝার জন্য বলতেছি, এখানে কি বললাম যে ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, আমরা 1 থেকে স্টার্ট করব। তাহলে ফার্স্ট টাস্ক কি হবে, যদি বলি ফার্স্ট লুপটা যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট লুপ কি হবে, আমরা যেটা করব যে আমাদের ফ্যাক্ট ভ্যালু ওর ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের এই ভ্যালু ভ্যালু কি দিছি 1, এখানে তো 1 দিছি। সো তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 1 ইন্টু 1।
তার মানে ভ্যালু ইন্টু 1, ব্যাপারটা এরকম। এবার সেকেন্ড লুপে যদি যাই, এইখানে ফ্যাক্ট ভ্যালু দেখেন, যদি ভালো করে দেখেন কি হচ্ছে, ফ্যাক্ট ভ্যালু কিন্তু আমাদের এখানে 2 হচ্ছে, সো তার মানে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের, রাইট? তাহলে এর পরে কিন্তু এখানে আমাদের ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু প্লাস 1 করতে হচ্ছে, ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 1, সো এটা 1 থেকে 2 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা এইখানে অ্যাকচুয়ালি কি দিব, ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, মানে আলটিমেটলি কি হচ্ছে, ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আমাদের ফ্যাক্ট ভ্যালু আগেরটা যেটা আসছিল, ভালো করে বোঝেনি কি বলতেছি, আগেরটা যেটা আসলো ওইটাই তো আমাদের এখানে, আমাদের এখন ভ্যালু কি আসে 2 আসছে না? আমরা কিন্তু এই যে সেকেন্ড লুপটা আমরা এখানে দেখতেছি, সেকেন্ড লুপে কি হচ্ছে, আমাদের 2 তো আসছে, এই যে ভ্যালু এখানে 2 আসছে, সো এখানে এটা 2 আসছে, মানে ভ্যালু এখানে 2 আসছে, ইনটু এখানে কি 1 ফ্যাক্টোরিয়াল না, 1 ফ্যাক্টোরিয়াল তো, সো এই 1টাকে তো আমরা এই ফ্যাক্ট ভ্যালু লিখতে পারি, মানে ভ্যালু ইনটু ফ্যাক্ট ভ্যালু, মানে আগের যে ফ্যাক্ট ভ্যালুটা ছিল, সিম্পলি বুঝেন, এখানে ভ্যালু কিন্তু হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 2, আর ফ্যাক্ট ভ্যালু হচ্ছে আমাদের 1, তো 2 ইন্টু 1, আলটিমেটলি কি আসলো, 2 চলে আসলো, এইটুকু বুঝছি। এবার তাহলে আমাদের ভ্যালু ইকুয়াল টু কি, ভ্যালু প্লাস 1 হয়ে যাবে, ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 1, তো ভ্যালু ছিল আগে 2, এখন হয়ে গেল 3। সো এবার যাবো থার্ড লুপে, আসি, থার্ড লুপে আসার পর আমরা আবার ফ্যাক্ট ভ্যালু ক্যালকুলেট করব এই সেম ওয়েতে। ভ্যালু কি হবে আমাদের, ভ্যালু তো আমরা ইনপুট আসছে 3, ইনটু ফ্যাক্ট ভ্যালু কত ছিল, ফ্যাক্ট ভ্যালু আসছিল 2, তাহলে 2, তাহলে এখানে কত আসলো আমাদের 6 আসলো, এই যে 3 এটা কিন্তু 6 আসবে, এখানে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 6 আসবে এটা, যদি এটা দেখি এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, সেটা 6ই আসবে, সো এই যে আমাদের থার্ড লুপের ফ্যাক্ট ভ্যালু এখানে 6 আসছে। এবার যে ফোর্থ লুপ, সো এখানেও সেম জিনিস, ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইন্টু ফ্যাক্ট ভ্যালু, তো এখানে তো আমাদের 1 ইনক্রিজ হবে, সো ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 1, সো ভ্যালু আগে ছিল 3, এখন হয়ে গেল 4, তাহলে এখানেও কি আসবে, এখানে আসবে 4 ইন্টু আগের ফ্যাক্ট ভ্যালু ছিল কি 6, তাহলে এখানে 4 ইন্টু 6 ইকুয়াল টু কি আসবে 24, তার মানে ফোর্থ লুপের এই যে মানে 4 নাম্বার যেটা, এখানে কি আসবে 4 ইন্টু 3 12, 12 ইন্টু 2 কত 24, 24 ইন্টু 1 তো 24ই, তো এই যে আমাদের এখানেও 24 আসছে। ফিফথ লুপে চলে আসি, সো ফিফথ লুপেও কিন্তু আমাদের এই সেম জিনিসটাই লাগবে, ও আমরা তো এখনো ভ্যালুটি ইনক্রিজ করিনি, সো ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু প্লাস 1, এবার এটাই কপি পেস্ট করে এখানে, তাহলে এখানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে এখন, আগে ছিল 4, এখন হয়ে যাবে 5, সো এটা হয়ে গেল 5, ফ্যাক্ট ভ্যালু আগে ছিল 24, সো 24 দিয়ে দিলাম, তাহলে 5 ইন্টু 24, সেটা হচ্ছে 120, সো এই যে এখন আসবে আপনার 5 ইন্টু 4 হচ্ছে 20, 20 ইন্টু 3 হচ্ছে আপনার 60, 60 ইন্টু 2 হচ্ছে 120, সো এই যে আমাদের এখানে 120 চলে আসছে, সো এখানে ভ্যালু প্লাস 1 লাগছে, কারণ আমাদের ভ্যালু 5 টাইমস আমাদের আপডেট করা হয়ে গেছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের লুপের অ্যাকচুয়াল স্ট্রাকচার, আমরা কিন্তু এইভাবে লুপটা করতে পারি। আসেন দেখি, আমরা এখান থেকে এটাকে পাইথন সিলেক্ট করে দিলাম, পাইথন সিলেক্ট করে হচ্ছে আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি এটা, যেমন আমি যদি বলি ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা 1 থেকে স্টার্ট করলাম, হ্যাঁ, এবার হোয়াইল লুপ নিলাম, হোয়াইল লুপে বলবো ভ্যালু যতক্ষণ লেস দেন 5 থাকতেছে আমরা ততক্ষণ পারফর্ম করতে থাকবো, দেন হচ্ছে এখানে ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, ভ্যালু ইনটু ফ্যাক্ট ভ্যালু, ভ্যালু ইনটু ফ্যাক্ট ভ্যালু, তাহলে ফ্যাক্ট ভ্যালু আমাদেরকে এটা আপাতত 1 ইনিশিয়ালাইজ করতে হবে, ফ্যাক্ট ভ্যালু ইকুয়াল টু আমরা 1 ইনিশিয়ালাইজ করলাম, এবারে ভ্যালু ইকুয়াল টু ইনটু ফ্যাক্ট ভ্যালু, যেটা যেখানে বললাম ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু প্লাস 1,
কাজ শেষ। লুপ থেকে বের হয়ে প্রিন্ট দেব ফ্যাক্টোরিয়াল অফ, তারপরে ভ্যালু ইজ কমা ফ্যাক্ট ভ্যালু। সো এবার আমি রান করলাম এটাকে। ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ এখানে 125 ইজ 24 আসছে, তাই তো? তাহলে আমাদের এখানে লেস দেন 5, ও লেস দেন 6 দিতে হবে, কারণ 5ও তো আমরা অ্যাকসেপ্ট করবো। 1 থেকে স্টার্ট করলাম, সো এখানে 1 ক্যালকুলেট হলো, তবে 2 আছে, এখানে লেস দেন 6 দিয়ে দেখি, তারপর দেখতেছি কি অবস্থা। তাহলে এই যে এখানে আসছে কি 6 আসছে, তাই না? তো এখানে 6 তো আনা যাবে না, তাহলে আমরা কাজ করতে পারি, আমরা ইনিশিয়ালি এই দুটোর ভ্যালু যদি 0 থেকে স্টার্ট করি, দেখি তাহলে কি হয়। ইনিশিয়াল দুটোর ভ্যালু 0 থেকে স্টার্ট করি, এখানে দিয়ে দিলাম লেস দেন 6, ঠিক আছে। এবার রান করি, না তো এটা 0 চলে, এটা 1 থেকে স্টার্ট করি, এবার রান করি, না 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 ঠিক আছে। তাহলে ভ্যালু এখানে 0 দেওয়া যাবে না, 1 থেকে স্টার্ট করতে হবে। এইখানে বলে দেবো ভ্যালু -1, কনসেপ্ট যেটা বলে ভ্যালু -1। সো এই যে ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। এখন কথা হচ্ছে যে আমরা এখানে -1 যদি না করে আমরা কাজটা করতে পারবো কিনা। সো আগে দেখি, আমরা ভ্যালু 1 বলছি এখানে, এটা 1 বলছি, সো ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1 × 1, এটা 1 চলে আসলো, তাহলে ভ্যালু এখানে 2 হয়ে গেল। ভ্যালু 2, ফ্যাক্ট ভ্যালু 1 ছিল, সো 2 এর জন্য 2ই আসবে। 3 এর জন্য এটা ঠিক আছে। আচ্ছা যদি আমরা এটাকে ড্রাই রান করার দরকার নেই, জাস্ট মেইন কনসেপ্টটা তো বুঝলেই হচ্ছে, কারণ আমাদের তো আর ওই চেক করে দেখবে না যে আমরা ভুলভাল আছে কিনা, আমাদের হচ্ছে মেইন এটা ঠিকঠাকভাবে রান করলেই হচ্ছে, এটা সমস্যা নেই। অ্যান্ড এই কাজটা কিন্তু আমরা আরেকটা ওয়েতে করতে পারি, ফর লুপ দিয়ে। চলো ফর লুপের পার্টটাকে দেখাই। তো ফর লুপ সিম্পলি বলবো যে ফর ভ্যালু ইন রেঞ্জ, আমি বলে দিলাম 1,6 5 পর্যন্ত যাবে। দেন আমি সিম্পল ভিতরে বললাম ফ্যাক্ট ভ্যালু ইকুয়াল টু ভ্যালু ইন্টু ফ্যাক্ট ভ্যালু, ব্যাস কাজ শেষ। ও তাহলে ফ্যাক্ট ভ্যালু তো আমাকে উপরে কোথাও না কোথাও ইনিশিয়ালাইজ করতে হবে, সো বললাম ফ্যাক্ট ভ্যালু হচ্ছে আপাতত 1। এবার রান করি, এই যে এখানে ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 100। সো তার মানে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ফর লুপ দিয়ে করাটা বেটার, এটা রান করছে। বাট এইবার কনসেপ্টটা হচ্ছে আরেকটা কনসেপ্ট যেটা দেখাবো বললাম, এটাও দেখাই। এখানে আসি, আমরা তো করছি মনে করেন এইটার উপর বেস করে, সো আমরা এইটাও কিন্তু করতে পারি। দেখেন যখন আমাদের 1 ফ্যাক্টোরিয়াল আসছিল, যখন আমরা এখন যদি আমরা জাস্ট ভ্যালু নিয়েই করি, তাহলে আমরা যদি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করি, আমরা বলতে পারি না যে আমাদের ভ্যালু যদি হয় 2, আমাদের 2 ফ্যাক্টোরিয়াল বের করে, তাহলে এখানে কি হবে আপনার 2 ইন্টু ভ্যালু -1, মানে তার প্রিভিয়াস ফ্যাক্টোরিয়াল, মানে ভ্যালু -1 ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে কি হচ্ছে 3 ইন্টু তার প্রিভিয়াস ফ্যাক্টোরিয়াল। মানে আমরা যদি এবার এইটার কনসেপ্টটা একটু দেখা ট্রাই করি, সো এই পার্টটা আমি এখন কেটে দিচ্ছি, এই পার্টটা কেটে দিচ্ছি। আমাদের ফার্স্ট ভ্যালু ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ? তাহলে ফার্স্ট লুপে আসি, ফার্স্ট লুপে যদি আসি, তাহলে এখানে কি হবে ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু, এটা তো 1 ছিল, 1 ফ্যাক্টোরিয়াল ফার্স্টে ছিল, এর পরেরটা কি হচ্ছে ভ্যালু তো 1, সো আমাদের 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1ই হবে। 2 যখন হবে, তার আমাদের ভ্যালু যখন 2, ভ্যালু যখন হচ্ছে এখানে 2, তখন এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল কি হবে, এই যে ভ্যালু 2 ইন্টু ভ্যালু -1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 ইন্টু ভ্যালু -1, 2 ইন্টু ভ্যালু -1। আমরা তো এটা সিম্পলি বলতে পারি যে আমাদের মানে প্রিভিয়াস যেই ফ্যাক্টরটা ছিল ওইটা, মানে ভ্যালু -1 ফ্যাক্টোরিয়াল। এইভাবেই তো হচ্ছে আমাদের এটা আসতেছে এভরি টাইম, ভ্যালু -1 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকবার। এখানে যে 1 ফ্যাক্টোরিয়াল, সেমভাবে যখন আমাদের সেকেন্ড লুপে যদি আসি, এবার আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কিছু না। সেকেন্ড লুপে যখন যাব, সেখানে কিন্তু আমাদের ভ্যালু হয়ে যাবে 3 ইউজিং ফর লুপ। তো 3 মানে কি,
এই ভ্যালু মানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে প্রিভিয়াস ভ্যালু মাইনাস 1, সো ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইন্টু ভ্যালু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো এভরি টাইম কিন্তু আমাদের এইভাবেই কিন্তু এটা কাজ করতেছে। সো তাহলে এইটাকে যদি আমরা এখন সিম্পলি আমরা একটু এক্সপ্রেস করার ট্রাই করি, যদিও এই যে আমরা যে ফর্ম্যাটে করছি এটা এইভাবে করাটাই বেটার, এটা এইভাবে করাটাই বেটার। তাও হচ্ছে আমরা ভ্যালু মাইনাস 1 ফর্ম্যাটে আই থিঙ্ক এটা করাটা একটু টাফ হবে, সো আমাদের টাফ না করাটাও বেটার। না ঠিক আছে, আমরা ফর লুপে যেটা করছি এই যে এইটা হচ্ছে আমাদের এইটার জন্য, ভালো করে বুঝেন, এটা কিন্তু হচ্ছে আমাদের এইটার জন্য। বাট এই যে পরেরটা যে এই যে আমাদের প্রত্যেকবার যে ভ্যালু মাইনাস 1 করে তো লাগতেছে, রাইট? আচ্ছা আমি এই পার্টটা ক্লিয়ার করি। ফার্স্টে তো আমাদের ফার্স্ট লুপের জন্য, আচ্ছা ফার্স্ট লুপ হচ্ছে এইটা, ফার্স্ট লুপ তো হচ্ছে এইটা। আচ্ছা তাহলে ফার্স্ট লুপে হচ্ছে আমাদের ভ্যালু 1, এটাও এখানে মেনশন করি। ফার্স্ট হচ্ছে আমাদের ভ্যালু 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো আমাদের এটাও সেম 1 ফ্যাক্টোরিয়ালই হবে। সো এটার জন্য আমরা ক্যালকুলেশন না করলেও পারি, ভ্যালু যখন 1 তখন আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল ভ্যালু এটা 1ই হবে, ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি হবে, এটা 1ই হবে। আচ্ছা এবার আমরা আচ্ছা ফ্যাক্ট ভ্যালু নিতে পারি এখানে আমরা। সো ফ্যাক্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এটা 1, এটা 1ই হচ্ছে আপাতত। সেকেন্ড লুপে যে ভ্যালু 2 হয়ে গেল, তাহলে ফ্যাক্ট ভ্যালু কি হচ্ছে, আচ্ছা এটা আমরা ইয়েটা ভ্যালু রাখি, এটা ভ্যালুই রাখি, একটা রাখলে হচ্ছে আমাদের ভ্যালু 1, তো মানে আমাদের ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু এখানে 2 হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু এই যে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, সেটা 2 ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু হচ্ছে এই যে আমাদের প্রিভিয়াসটা, রাইট? ফার্স্ট লুপটা না, ফার্স্ট লুপটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। সো এই ফার্স্ট লুপটাকে আমরা এখানে এটাকে আমরা ভ্যালু মাইনাস 1 বলে, এটা হচ্ছে আমাদের এই 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড লুপটা হচ্ছে কি আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার থার্ড লুপে যদি যাই, থার্ড লুপেও সেম আমাদের ভ্যালু হয়ে যাবে 3, তাহলে এখানেও ফ্যাক্টোরিয়াল কি হবে, ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইনটু এগেইন ভ্যালু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই ভ্যালু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কোনটা, আমাদের এই 2 ফ্যাক্টোরিয়ালটা, তাই না? এই যে এরকম এই যে 2 ফ্যাক্টোরিয়ালটাই তো আমাদের এই সেকেন্ড লুপটা। তবে যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এইগুলো কিন্তু হচ্ছে আমাদের এক একটা মানে ফাংশন, বাট মানে তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা কিন্তু একই ফাংশনটাকে আমরা, জাস্ট এ মিনিট, সো মানে এখানে হচ্ছে দেখেন আমরা কিন্তু এভরি টাইম প্রিভিয়াস ফাংশনটাকে কল করতেছি, রাইট? আমি এই থার্ড লুপটা তো হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? এখানে কিন্তু আমাদের লুপ কাজ করতেছে, এখন কিন্তু আমরা প্রিভিয়াস ফাংশনটাকে আমরা আবার কল করে নিচ্ছি। এটাই জাস্ট কপি করি ফর ফোর্থ লুপ। সো এটা হচ্ছে ফোর্থ লুপ, তাহলে এটা আমাদের 4 ফ্যাক্টোরিয়াল যাবে, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 4, আর এটা তো সেম ভ্যালু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো এই ভ্যালু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমাদের এখানে হচ্ছে 4 ইন্টু ভ্যালু মাইনাস 1 মানে কি 4 মাইনাস 1 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই যে প্রিভিয়াস ফাংশনটাকে আমি আবার এখানে কল করতেছি। সো ফিফথ যদি করে ফেলি ফাইনালটা, সো দিস ইজ ফিফথ লুপ, and so এটা 5 ফ্যাক্টোরিয়াল, সো ভ্যালু উইল বি 5। সো এখানে কি হবে 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টর মানে 4 ফ্যাক্টোরিয়াল। সো আমরা কিন্তু এখানেও কিন্তু আবার সেই প্রিভিয়াস 4 ফ্যাক্টোরিয়ালকে আমি কল করতেছি। সো আমরা এখানটা মেনশন করে দেই। সো এটা এখানে হচ্ছে আমরা কলিং 4 ফ্যাক্টোরিয়াল, এখানেও হচ্ছে আমরা কলিং সরি এটা 1 ফ্যাক্টোরিয়াল, কলিং 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কলিং 2 ফ্যাক্টোরিয়াল, কলিং 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কলিং 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা
এবার তাহলে এটাকে বলতে পারি আমাদের ফার্স্ট কলে কিন্তু আমাদের ভ্যালু 1, সো এটা 1 ফ্যাক্টরিয়াল, সো এটা এমনি 1 হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড কলে আমরা কি করতেছি, প্রিভিয়াস যে ফ্যাক্টোরিয়ালটা ছিল সেটাকে আমরা কল করতেছি এইখানে। থার্ড কলে আমরা কি করতেছি, প্রিভিয়াস যে 2 ফ্যাক্টোরিয়াল ছিল সেটাকে আমরা এখানে কল করতেছি লাইক দিস, এটা। ফোর্থ কলে কি করতেছি, প্রিভিয়াস যে 3 ফ্যাক্টোরিয়াল ছিল সেটাকে আমরা কল করতেছি লাইক এইটা 4 ফ্যাক্টোরিয়ালের জন্য। সেম 5 ফ্যাক্টোরিয়াল আমরা কি করতেছি, 5 এর সাথে প্রিভিয়াস এই যে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা কল করতেছি, এই যে লাইক দিস। তো আমাদের পার্ট কিন্তু এইটুকু, রাইট? তাহলে এখানে দেখেন এই একই ফাংশন কিন্তু আমরা বারবার কল করতেছি, ডিপেন্ডস অন এ স্পেসিফিক রেঞ্জ অফ ভ্যালু। আমাদের এখানে ভ্যালু রেঞ্জ হচ্ছে 5, সো যখনই আমাদের ভ্যালু রেঞ্জ 5 হয়ে যাবে তখন আমাদের এই রিকার্সিভ ফাংশনের কলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। সো দিস ইজ কল্ড রিকার্সিভ ফাংশন অর রিকারশন মেথড। এইভাবেই হচ্ছে আমাদের কাজ করে। সো এবার হচ্ছে আমরা এটার প্র্যাকটিক্যালটা দেখি, তাহলে হচ্ছে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। সো ফর লুপটা আমাদের এখানে আপাতত হোল্ড করে রেখে দিলাম, সো এটাকে আমরা অফ করে দিচ্ছি। এবার তাহলে হচ্ছে আমরা রিকারশন ফ্যাক্টরটা দেখি। তাহলে এইটা হচ্ছে আমরা এখন আমাদের ওই ফাংশন কলিং এই ফরম্যাটটাতে একটু করে দেখি, তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো। তাহলে ফ্যাক্টর তো এটাই যে আমরা ফার্স্টে হচ্ছে একটা মেইন ফাংশন আমরা ক্রিয়েট করব। আবারও বলছি যে ফার্স্টে হচ্ছে আমরা একটা মেইন ফাংশন আমরা ক্রিয়েট করব। এরপর ওই মেইন ফাংশনটা কি হচ্ছে আমরা মাল্টিপল টাইমস কল করব, অ্যান্ড কতক্ষণ কল করব সেটা আমরা ফিক্স করে দিব। সো তাহলে আমরা এবার এখানে চলে আসি আমাদের, আচ্ছা এটাতে না, তাই চলো এখানে ছিলাম। আচ্ছা, সো তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করব এখানে, সো ফার্স্ট হচ্ছে ধরেন যে আমরা একটা ফাংশন যদি নিয়ে নেই, লাইক আমরা কি দিব, ডেফ আমি দিলাম ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের একটা ফাংশন। এখানে আমরা ভ্যালু নেম দিয়ে একটা প্যারামিটার নিয়ে নিলাম, অ্যান্ড সো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই যে আমাদের ভ্যালু যদি 0 or 1 হয়, কারণ আমাদের এন, আচ্ছা আমাদের 0 ফ্যাক্টোরিয়ালের তো কোনো অ্যাকচুয়ালি তো কোনো ভ্যালু হয় না। সো আমরা বলতে পারি ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু 0 যদি আমরা ইনপুট দেই, তো আমরা লিখবো রিটার্ন 0। ইফ ভ্যালু ইকুয়াল টু যদি আমরা 1 দেই, সো বলবো রিটার্ন 1। এরপরে আমরা বলবো যদি উপরে এটা না হয় এলস দিয়ে আমরা এখানে বলবো আমরা কি রিটার্ন করব হচ্ছে যেই ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি ওইটা ইনটু এই যে এখানে যেটা করছিলাম ভ্যালু ইনটু ভ্যালু মাইনাস 1। এভরি টাইম আমাদের কাজটা হতে থাকবে ভ্যালু ইনটু ভ্যালু মাইনাস 1, প্রত্যেকবারই সেম কাজটা হতে থাকবে। সো এটা তাহলে এখানে কি লিখবো, ভ্যালু ইনটু মানে এইটা কি হচ্ছে আমি আবার কল করব, এইটা কি হচ্ছে আমি আবার কল করব এখানে লিখে দেবো -1। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। সো এটাকে আমরা একটু ড্রাই রান করে বোঝার ট্রাই করি, তার আগে কাজ করে আমি এখানে কল করব। হ্যাঁ, ধরেন যে আমি, আচ্ছা একবারে আমি ফাংশনকে কল করেই হচ্ছে আমি একটা আউটপুট দিয়ে দিলাম যে ফ্যাক্টোরিয়াল অফ কমা ভ্যালু ইজ, সরি ভ্যালু তো মেবি এখানে আসবে না, আচ্ছা ওটা পরে লিখি, আগে আমরা মেইন কনসেপ্টটা দেখি আগে। সো আপাতত সিম্পলি আমি এখানে ফ্যাক্টোরিয়ালকে আমি কল করব, ওয়েট 4 দিয়ে কল করলাম। সো আগে রান করি, তারপর দেখতেছি এটা কি করতেছে আমাদের সাথে। সো রান, ও সরি এখানে তো ডাবল ইকুয়ালস দিতে হবে, এটা খালি ভুলে যাই, এখনো এটা প্র্যাকটিসে আসলো না, কি একটা অবস্থা। সো 24 আমাদের এখানে 5 দিই, সো 120। ঠিক আছে, সো এটা কাজ করতেছে কিভাবে আসেন দেখি। সো আমি ফার্স্ট কল দিলাম,
ফার্স্ট কল। সো ফার্স্ট কল যখন দিলাম, সো আমি কল করছি কি দিয়ে, ফ্যাক্টোরিয়াল অফ 5 দিয়ে। ভালো করে বোঝেন, তাহলে আমাদের কি হবে, ভ্যালু তো 5 বসে গেল। সো আমি ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে কল দিলাম, ভালো করে বোঝেন, মানে এই যে আমাদের এখানে 5 বসে গেল। সো এই দুইটা কন্ডিশন ম্যাচ করলো না, গেল কোথায়, এই যে এইখানে কি রিটার্ন করবে হচ্ছে ভ্যালু ইন্টু মানে 5 ইন্টু, এখানে কি লেখা আছে, ভ্যালু ইন্টু, তাই তো, তাহলে এখানে কি রিটার্ন করতেছে, ভ্যালু মানে তো 5, তাহলে 5 ইন্টু ফ্যাক্টরিয়াল অফ ভ্যালু মাইনাস 1 মানে 5 মাইনাস 1, 5 মাইনাস 1, সো 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। এইবার তাহলে এইটাকে আমরা আবার কল করতেছি, এবার ফ্যাক্টোরিয়াল 4কে কল করতেছি। সো তাহলে এইবারে ফ্যাক্টোরিয়াল 4 এর আন্ডারে যাব, ফ্যাক্টোরিয়াল 4 এর আন্ডারে যে আবার কি হবে, আবার এই সেম থিং। সো এবার তাহলে কি হবে, এই আমাদের আগের 5 ইন্টু কিন্তু ছিল, ভালো করে বুঝেন, আমাদের আগের কি ছিল, 5 ইন্টু তো ছিল অলরেডি, আগের 5 ইন্টু ছিল। এবার ফ্যাক্টোরিয়াল 4 এ তাহলে কি হবে, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু মাইনাস 1, তো ভ্যালু তো হচ্ছে এখন 4, তাহলে এখানে কি হবে, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু মাইনাস 1 মানে কি 4 মাইনাস 1, এবার সো এখানে চলে আসবে 3, বুঝতে পারছেন। সো আবার চলে গেলাম এটার আন্ডারে, তাহলে এইবার তো আমাদের 5 ইন্টু 4 ইন্টু তো অলরেডি ছিল, ফ্যাক্টোরিয়াল অফ 3 কি হবে, আবার এটা সেম ভ্যালু ইন্টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু মাইনাস 1, সো ভ্যালু তো হচ্ছে 3, তাহলে এখানে হবে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু মাইনাস 1, ভ্যালু মাইনাস 1 মানে তো 3 মাইনাস 1 2, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 2। আবার যাব এইটার আন্ডারে চলে যাব, এটার আন্ডারে যে আবার কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে কি আবার সেম 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু মাইনাস 1, তাহলে 2 ইন্টু কি হবে এখানে, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 মাইনাস 1 মানে 1, বুঝতে পারছেন। এইবার আবার এটা আন্ডারে যাব, আন্ডারে যে আবার সেম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 1 মানে কি ভ্যালু তো 1, ভ্যালু যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি, ফাইনালি 1 রিটার্ন পাচ্ছি। তাহলে আমাদের এখানে কি আসতেছে 1, তাহলে এখানে না, আমার তো 1 রিটার্ন দেবে, এটা তো 1 রিটার্ন দিয়ে তো বের হয়ে যাবে, আমাদের এইখানে তো আর আসবে না। ও তাহলে এখানে একটা কনসেপ্ট আছে দেখেন, কারণ 5 ইন্টু 4 কত, 20, 20 ইন্টু 3 কত, 60, 60 ইন্টু 2 কত, 120। সো আমাদের এখানে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল অফ 5 এর ভ্যালু কিন্তু বের হয়েছে, আমাদের এই 1 কিন্তু লাগবে না, এই 1 কিন্তু আর লাগতেছে না। সো তার মানে আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে, আমাদের এটা অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে। তাহলে আমাদের ভ্যালু এই ফ্যাক্টোরিয়াল 1 পর্যন্ত আমাদের এখানে যাওয়া লাগতেছে না, ফ্যাক্টোরিয়াল 1 পর্যন্ত আমাদের যাওয়া লাগতেছে না। আমাদের ফার্স্ট যখন ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে আমরা কল করতেছি তখন কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু আমাদের আপনার অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে ফ্যাক্টোরিয়াল 5 এর জন্য, যে আমাদের কিন্তু ভ্যালু কত আসছে, 20 আসতেছে। তো দেখেন এই যে আমাদের কিন্তু এই যে 1 2 3 4 5, সো এখানে কিন্তু আমাদের ওই ভ্যালু 1টা কিন্তু আমাদের পরে যে চেকিংয়ে আসতেছে। সো ওই পরে যখন চেকিং হবে তখন আমাদের ভ্যালু ইজ ইকুয়াল টু যখন 1 হবে তখন রিটার্ন 1 দিবে, সো রিটার্ন 1 দিলে তারপরে ওই যে বললাম সমস্যা। সো ভ্যালু ইকুয়াল টু 1 হলেও কিন্তু ওইটা আমাদের এইখানে মানে কি বলে, আমরা বলতে পারি যে এখানে আমাদের এটা কাউন্টে যেহেতু আমাদের রান করছিল কিন্তু আগেরটা, তাই না, আগে তো রান করছিল, আমি এটাকে অফ করি জাস্ট এটা বোঝার জন্য, এটা কিন্তু অফ করি, রান করি, সো ইট ওয়ার্ক। আচ্ছা আমি এক কাজ করি, আমি এখানে 1 দিই, ও সরি এখানে কল করবো 1 দিয়ে, সো রিটার্ন 1। আর যদি আমি এখানে 0 দিই, 0 দিয়ে কল করি, এখানে 0 দিয়ে কল করি, রিটার্ন 0, ঠিক আছে। সো এখানে আমি আরেকটা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে রিটার্ন 1 দিব, এটা লাগবে না, এখানে আমি 1 দিলাম রিটার্ন, এখানে বললাম ভ্যালু ইজ ইকুয়াল টু 0 অর ভ্যালু ইকুয়াল টু 1 যদি হয়। সো রান করি, ও সরি 0 দেওয়া আছে,
রিটার্ন 1 আসছে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 কি 1 হয়? আমি যদি যাই না, ফ্যাক্টোরিয়াল অফ 0 ইজ ইট 1? ও সরি সরি, আমি তাহলে তো আমার মিস্টেক। ফ্যাক্টোরিয়াল অফ 0 এটাও 1 হয়। 1 0, আচ্ছা আচ্ছা, ফ্যাক্টর অফ 0 যদি 1 হয়, সো তাহলে তো 1 নিতে হবে, কিছু করার নেই। যাক, তো এই কনসেপ্টটা আমার জানা ছিল না। ফ্যাক্টোরিয়াল অফ 0, তো তাহলে এটা 1ই হচ্ছে। তাহলে এটা তো আমাদের এখানে রাখতে হবে, আমাদের কন্ডিশন এটাই রাখতে হবে, এছাড়া কিছু করার নাই। ঠিক আছে, তাহলে ভ্যালু যদি হয় 0 আর 1, তাহলে আমি এটা 1 দিচ্ছি। আর না হলে ভ্যালু যদি আমাদের 0 আর 1 বাদে ডিফারেন্ট কিছু হয়, তখনই হচ্ছে আমরা এইখানে যাচ্ছি। সো আমাদের কিন্তু ওই, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এইভাবেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হবে, এইভাবেই অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হবে। অ্যান্ড আমাদের কিন্তু, আমরা কিন্তু মানে আমরা এইটুকুর মধ্যে কিন্তু থাকতেছি, আমরা কিন্তু এইটুকুর মধ্যে থাকতেছি, আমরা কিন্তু এই কন্ডিশনে যাচ্ছি না। সো আমাদের কিন্তু এইভাবে 5, পুরো 5 এর জন্য আমাদের ক্যালকুলেশন যখন হয়ে যাবে, তখন আমাদের অটোমেটিক্যালি কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের এই রিকার্শন ফাংশনটা ক্লোজ হয়ে যাবে। সো আমাদের রিকার্শন ফাংশনটা কিন্তু এইভাবেই কাজ করতেছে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। যেমন এখানে ফার্স্টে ফ্যাক্টোরিয়াল 5কে কল করার কারণে এখানে আসে ভ্যালু ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 - 1, যে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 - 1 মানে 4। তারপর আমাদের এখানে 5 ইন্টু থাকবে ফ্যাক্টোরিয়াল 4কে হচ্ছে আমরা আবার কল করতেছি সেমভাবে ভ্যালু ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 - 1, সো মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 - 1 মানে ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে আমাদের আবার এখানে কল করা হবে রিকার্সিভ কল। সো 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য হচ্ছে কি 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3 - 1, তো মানে ফ্যাক্টোরিয়াল 2। সো এইভাবে কিন্তু হচ্ছে এটা মাল্টিপল টাইম কল হতে থাকবে, ব্যাস এইভাবে এটা কাজ করবে। তো দেখেন, তাহলে এইটা কিন্তু হয়ে গেল আমাদের রিকার্সিভ ফাংশনে আমাদের ফ্যাক্টোরিয়াল কাজ। এখন আমরা এখানে যদি একটা মেসেজ দেই, আমি এখানে দিলাম হচ্ছে আপনার 6। সো এখানে যদি আমি একটা মেসেজ দিই, ফ্যাক্টোরিয়াল ইজ, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু, ফ্যাক্টোরিয়াল অফ এত, তারপরে যে তারপরে কমা, যদিও জানি এটা কাজ করবে কিনা, কারণ এখানে ভ্যালুটা হচ্ছে আগে, এর পরে তো হচ্ছে আমরা ভ্যালুর জন্য একটা নাম্বার ফিক্স করছি, তারপর দেখি মেবি এটা রান করবে না, ও তো এখানে সে ভ্যালু পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাকে এটা ডিফারেন্ট ভাবে করতে হবে। ডিফারেন্ট ভাবে হচ্ছে আমরা ফাংশনটাকে আগে কল করি, এটা বেটার হয়। ফাংশনটাকে আমরা কল করি, ফাংশনটাকে আমরা কল করে নিলাম, এখানে ফাংশনটাকে কল করলাম, অ্যান্ড কল করে এটাকে আমরা রেজাল্টের মধ্যে আমরা স্টোর করলাম। দেন এখানে বললাম ফ্যাক্টোরিয়াল অফ ভ্যালু ইজ কমা রেজাল্ট, এটাই বেটার। সো এবার শো করবে, ইয়েস। ভ্যালু প্যারামিটার তো ইউজ করলাম, সো তাহলে এখানে প্যারামিটার সে নেবে না। ফ্যাক্টর হচ্ছে এটা যে সে এখানে প্যারামিটার নিবে না। তাহলে আমাকে কাজ করতে হবে, ভ্যালুটাকে হচ্ছে আমরা যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করে নেই, যে এক্স, জাস্ট দেখি আগে এটা এভাবে কাজ করবে কিনা, এক্স ইজ ইকুয়াল টু ভ্যালু। সো এবার রান করি, নেম ভ্যালু ইজ নট ডিফাইন্ড, ইট উইল বি না। সো তাহলে এটা এবার কাজ করবে না, যাক কাজ না করলে তাহলে সিম্পলি বলতে হবে ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল, আচ্ছা ফ্যাক্টোরিয়াল ইজ ফ্যাক্টোরিয়াল ইজ, এটা দিলাম। আচ্ছা যাক, আবার তো আমাদের একটু দেখলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 720, ঠিক আছে, আপাতত এটুকুই থাক, আমাদের এক্সট্রা দেখা দরকার নেই। সো আগে হচ্ছে আমরা আগে ইয়েটাই বুঝে নিই আগে, আমাদের রিকার্সিভ ফাংশন মেইন কনসেপ্টটা। সো রিকার্সিভ ফাংশন কিন্তু এই, এছাড়া কিন্তু আমাদের এক্সট্রা কিছু আর নাই। সো এই সেম কাজটা হচ্ছে আমরা এইভাবেও আমরা করতে পারতেছি ইউজিং লুপ, আবার এইভাবেও আমরা করতে পারতেছি ইউজিং রিকার্শন ফাংশন। সো আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, তো এটা আমরা আরেকটু ইজিলি বুঝতে পারবো। সো আমরা হচ্ছে এবার আরেকটা যে কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে আমাদের ফিবোনাসি নাম্বার, ফিবোনাচি বা ফিবোনাসি, একটা জায়গা এরকম এটা বলতে পারে। সো সো তাহলে আমরা ফিবোনাসি সিরিজের কনসেপ্ট একটু দেখি আমরা। এগুলো কিন্তু হচ্ছে আমাদের কাইন্ড অফ, মানে আমাদের কিন্তু হচ্ছে আপনার প্রোগ্রামিং কম্পিটিশন হয় না, ওইখানে কিন্তু আমাদের এই টাইপের কনসেপ্টগুলো আসে, হ্যাঁ, সেগুলো একটু শিখে রাখা ভালো।
সো ফিবোনাচি সিরিজ যদি চিনেন তো ভালো, তাও হচ্ছে আমি একটু সিম্পলি এক্সপ্লেন করে নিই। সিরিজ তো আমরা জানি যে আমাদের কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু ফার্স্টে হবে 0, তারপরে 1, এই দুটো ফিক্সড। এবার 0 প্লাস 1 কি হবে, মানে প্রিভিয়াস দুইটা ভ্যালু অ্যাড করলে কি হবে 1, তাহলে আমরা এখানে আবার 1 লিখবো। এবার এই দুইটা প্রিভিয়াস ভ্যালু অ্যাড করলে কি হবে 1 প্লাস 1 2, তাহলে আমরা এখানে নেগেটিভ ভ্যালু 2 লিখবো। এবার 1 প্লাস 2 অ্যাড করলে কি হবে 3, তাহলে আমরা নেগেটিভ ভ্যালু 3 লিখবো। 3 প্লাস 2 অ্যাড করলে কি হবে 5, সো আমরা নেগেটিভ ভ্যালু 5 লিখবো। এবার 3 প্লাস 5 অ্যাড করলে কি হবে 8, সো আমরা নেগেটিভ ভ্যালু 8 লিখবো। 8 প্লাস 5 অ্যাড করলে কি হবে 13, সো আমরা নেগেটিভ ভ্যালু 13 লিখবো। 13 প্লাস 8 অ্যাড করলে কি হবে আমাদের 21, সো আমরা নেগেটিভ ভ্যালু 21 লিখবো। 21 প্লাস 13 অ্যাড করলে কি হবে আমাদের 34, সো আমরা নেক্সট ভ্যালু 34 লিখবো। সো 34 প্লাস 20 অ্যাড করলে কি হবে আমাদের 55, সো আমরা নেক্সট ভ্যালু 50 লিখবো, অ্যান্ড ইট গোজ অন ফর ইনফাইনাইট নাম্বার। সো এখন এইখানে তো ইনফাইনাইট করলে তো হবে না, আমাকে তো একটা নাম্বার ফিক্স করতে হবে যে আমরা কতবার করব বা কত পর্যন্ত হচ্ছে আমাদের এটা চলতে থাকবে, রাইট? ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই কনসেপ্টটাই জাস্ট আগে আমরা সিম্পল কোড একটু বোঝার ট্রাই করি, তারপর হচ্ছে আমরা ইতে চলে যাব, আমাদের রিকারেশন ফাংশনে চলে যাব। সো এখানে মেইন কনসেপ্ট আমাদের কিন্তু 0 1 কিন্তু ফিক্স, এই দুইটা কিন্তু আমাকে ফিক্স করতে হচ্ছে। সো আমি ধরলাম যে আমাদের ফার্স্ট ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে 0 রাখলাম। সেকেন্ড ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে 1 রাখলাম, এই দুটো ফিক্সড। এবার এইটা হচ্ছে আমাদের থার্ড ভ্যালু, রাইট? সো আমরা থার্ড ভ্যালুটা কি আসতেছে আমাদের, আর আমরা বললাম যে নেক্সট ভ্যালু, যেটা নেক্সট ভ্যালুতে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নেক্সট ভ্যালুগুলো কি আসছে আমাদের ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, রাইট? ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, এই যে 0 প্লাস 1 কি আসছিল 1 আসছিল। এইবার একটা জিনিস থিঙ্ক করেন, নেক্সট ভ্যালু কি হচ্ছে, এই 1 প্লাস 1 ইকুয়াল টু আমাদের 2 করতে হচ্ছে। মানে এই প্রসেসটা আমাকে একটু রিপিট করতে হয়, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েটা কি দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, রাইট? তাহলে এইটার পরে আমরা এই পার্টটাকে একটা লুপের আন্ডারে নিয়ে যাব। সো এখানে আমি কি বললাম, নেক্সট ভ্যালু হচ্ছে কি ফার্স্ট ভ্যালু প্লাস সেকেন্ড ভ্যালু, ভালো করে বুঝেন। তো 0 হচ্ছে ফার্স্ট ভ্যালু, এই 1 হচ্ছে সেকেন্ড ভ্যালু। এরপরে এই 1টা কিন্তু আমাদের ফার্স্ট ভ্যালু হয়ে যাবে, মানে সেকেন্ড ভ্যালুতে যেটা আছে ওইটা কিন্তু আমাদের ফার্স্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখবো, যে সেকেন্ড ভ্যালু যে 1 ছিল ওই 1টা এখন যাবে কোথায়, ফার্স্ট ভ্যালুতে। তার মানে ফার্স্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এখন আমাদের কি হয়ে যাবে, সেকেন্ড ভ্যালু হয়ে যাবে। তাহলে সিম্পলি বুঝি আমাদের এখানে কি আসছিল 0 প্লাস 1, 0 প্লাস 1 কি আসছিল 1 আসছিল। এইবার কি হবে, এই 1 প্লাস 1 আমাদের করতে হবে। তো এই 1 প্লাস 1 করতে গেলে এই সেকেন্ড ভ্যালু কি আমাদের এখন ফার্স্ট ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে এই যে সেকেন্ড ভ্যালুকে আমরা ফার্স্ট ভ্যালুর মধ্যে ট্রান্সফার করে দিলাম। আর এই 1টা কোনটা, এই যে নেক্সট ভ্যালু যে আমরা অ্যাড করে পাইছি ওইটা। তাহলে সেকেন্ড ভ্যালু এখানে কি হচ্ছে, নেক্সট ভ্যালুটাতে আমরা মানে সেকেন্ড এই নেক্সট যে নেক্সট ভ্যালুটা করছি আমরা সেকেন্ড ভ্যালুতে ট্রান্সফার করে দিচ্ছি। তো এখানে কি লিখবো, সেকেন্ড ভ্যালু ইকুয়াল টু নেক্সট ভ্যালু। দেন আমাদের এই কনসেপ্টটাকে রিপিট, তাহলে এখানে কি হবে, আমাদের ফার্স্ট ভ্যালু হয়ে যাচ্ছে 1, সেকেন্ড ভ্যালু হয়ে যাচ্ছে 1। এবার এইটা যদি আমরা রিপিট করি তাহলে এবার কি হবে, ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড ভ্যালু 1, তাহলে এখানে কি আসবে, এবার 1 প্লাস 1 আসবে। 1 প্লাস 1 করলে কি আসলো 2 আসলো। আবার ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু সেকেন্ড ভ্যালুতে কি ছিল 1 ছিল, এখানে এই যে 1 চলে আসলো। অ্যান্ড সেকেন্ড ভ্যালু ইকুয়াল টু নেক্সট ভ্যালুতে কি আছে 2 আছে, সো এখানে 2 চলে আসলো। তাহলে এবার ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে হবে 1, সেকেন্ড ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 কি হবে 3 হয়ে যাবে। আবার ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু কি হবে সেকেন্ড ভ্যালু, সো সেকেন্ড ভ্যালুতে আমাদের কি ছিল 2, তাহলে ফার্স্ট ভ্যালু এখন 2 হয়ে গেল। সেকেন্ড ভ্যালু ইকুয়াল টু কি হবে নেক্সট ভ্যালু কি ছিল 3, তাহলে এখানে আমাদের এটা 3 হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আবার আমাদের তাহলে সেকেন্ড ভ্যালু এটা 2 3 হয়ে গেছে। তাহলে এবার ফার্স্ট ভ্যালু হচ্ছে 2, সেকেন্ড ভ্যালু হচ্ছে 3, 2 প্লাস 3 হয়ে যাবে 5। আবার ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু সেকেন্ড ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল 3 ছিল, সো 3 চলে আসবে এইখানে। সেকেন্ড ভ্যালু ইকুয়াল নেক্সট ভ্যালু কত ছিল 5, সো 5 চলে আসবে এইখানে।
এবার আবার এখানে নেক্সট ভ্যালু তাহলে কি হবে, নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের সেকেন্ড, ফার্স্ট ভ্যালু হচ্ছে 3, সেকেন্ড ভ্যালু হচ্ছে 5, তাহলে 3 + 5 = 8। সো এইভাবে হচ্ছে এটা কন্টিনিউ হতে থাকবে। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজের মেইন কনসেপ্ট। তাহলে এবার আমি এটাকে একটু জাস্ট এখানে এই পাশে আমরা করি, তাহলে এই পাশে যদি করার ট্রাই করি। সো আমরা এখানে আপাতত ডিফারেন্স চেক করতেছি না, ওই এইটাই জাস্ট কপি করে নিয়ে আসি না, এই কপি করে নিয়ে আসি, অ্যান্ড এইটাকে হচ্ছে আমরা লুপের আন্ডারে দিয়ে দিব। তার আগে এগুলো ক্লিন করে নেই, এগুলো লাগবে না, এটাকে আমরা লুপের আন্ডারে দিয়ে দিব। সো ফর দিলাম, সো ফর কাউন্ট ইন রেঞ্জ, ও কাউন্ট ইন রেঞ্জ, এখানে কি বলবো আহ, কি বলবো এখানে, আচ্ছা রেঞ্জটা পরে দেখতেছি। সো এখানে পেস্ট করলাম ফার্স্ট নেক্সট ভ্যালু ইজ ইকুয়াল টু ফার্স্ট ভ্যালু এটা, ফার্স্ট ভ্যালু ইজ সেকেন্ড ভ্যালু এটা, থার্ড ভ্যালু। আচ্ছা আমি এখানে 5 দিয়ে দিই, হ্যাঁ, তারপরে দেখি কি অবস্থাটা হয়। নাও রান করি, ও কিছু তো আসবে না, আমি তো প্রিন্টই করিনি। সো প্রিন্ট, এই কোডগুলো করছে অনেক আগে, যে প্রিন্ট, আচ্ছা ভ্যালু দেওয়ার দরকার নাই, জাস্ট কি দেবো যেন নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু। সো রান করলাম, 8 আসছে, ও ঠিক আছে। ওই যে 5 দিলে আমাদের এটা আসে, যেমন ফার্স্টে হচ্ছে 0 1, 0 1 দিলে কি হয় আমাদের হচ্ছে, এই যে এখানে 0 + 1 কি হবে, জাস্ট এখানে যে ক্যালকুলেট করি 0 + 1 হচ্ছে 1 হবে, তারপরে 1 + 1 কি হবে 2 হবে, এই হলো 2 টাইমস। ভালো করে বুঝেন, আমাদের ফার্স্ট রান যখন হবে তখন এখানে 0 + 1 কি আসবে 1, সেকেন্ড রানে কি আসবে 1 + 1 2, থার্ড রানে কি আসবে 2 + 1 3, ফোর্থ রানে কি আসবে 3 + 2 5, 6, এই 5, ফিফথ রানে কি আসবে 5 + 3 8, এই যে 8 আসছে, ঠিক আছে না। আমি এখানে ভাইয়া 2 দেই, তাহলে কি হবে বলেন তো, 0 + 1 ফার্স্ট রান, মানে ফার্স্ট লুপে কি হবে 0 + 1 মানে 1, সেকেন্ড লুপে কি হবে 1 + 1 মানে 2, থার্ড লুপে কি হবে 1 + 2 মানে 3, তাহলে আমাদের এখান থেকে আমাদের আউটপুট 3 আসার কথা। দেখি চেক করে, সো রান করি, আচ্ছা আবার চেক করি, 2 দিলে, ও সরি না, 2 3বার তো না, আমাদের তো রান করবে 2বার, 0 + 1 এর জন্য একবার, আর 1 + 1 এর জন্য একবার। 2 ধরো আমি তো উল্টোপাল্টা বলতেছি কি, মানে যদি এখানে 3 দেই তাহলে ফার্স্ট লুপের জন্য 0 + 1, ফার্স্ট লুপে 0 + 1, ফার্স্ট লুপে 0 + 1 1 আসবে, সেকেন্ড লুপে 1 + 1 2 আসবে, থার্ড লুপে 2 + 1 3 আসবে, তার মানে আমাদের এটার জন্য 3 আসবে, জাস্ট 3। সো আমরা যদি এখানে 10 দেই, 10 বেশি হয়ে যায়, 7 দিই, 7 দিলে কি আসবে 21, ঠিক আছে 21, ঠিক আছে। যদি চেক করি 0 + 1, আমি বলি 0 + 1 কি আসবে, নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু আসবে হচ্ছে 1 আসবে, 1 + 1 কি 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 আসবে 2 আসবে, 2 + 1 কি আসবে 3 আসবে, 3 + 1 কি আসবে 3 + 2 কি আসবে 5 আসবে, 5 + 3 কি আসবে 8 আসবে, 8 + 5 কি আসবে 13 আসবে, 13 + 8 কি আসবে 21। সো এই হলো ফার্স্ট রান, মানে হলো ফার্স্ট লুপ, এ হলো সেকেন্ড লুপ, এ হলো থার্ড লুপ, এ হলো ফোর্থ লুপ, এ হলো ফিফথ লুপ, এ হলো সিক্স লুপ, এ হলো 7 লুপের ফাইনাল 21, এই যে 21 চলে আসছে। সো ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ বা ফিবোনাসি সিরিজ যেটাই বলেন না কেন। ওকে, সো তাহলে এইবার এই কাজটাই হচ্ছে আমরা আগে ফাংশন দিয়ে দেখি যে আমরা ফাংশন দিয়ে কিভাবে করতে পারি। সো এই কাজটা আমরা ফাংশন দিয়ে করবো। সো আগে সিম্পল দেখি, আমরা এখানে লিখলাম ডেফ, আমরা ফিবোনাকি নিলাম একটা ফাংশন, এখানে আমরা ভ্যালু নিলাম প্যারামিটার। সো ফার্স্ট চেক করি যদি আমাদের ভ্যালু যদি আমরা n দেই, আগে বুঝেন, সো ইফ n ইজ ইকুয়াল টু যদি 0 দেই, সো রিটার্ন 0, মানে একটা ভ্যালু দিছি মানে 0 দিছি। যদি আমি এটা কনসেপ্ট এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন, তাহলে আমরা কাজ করি, এটাকে আমরা আরেকটা ইতে নিয়ে যাই, অনলাইন জিডিবি এখানে কপি করি, এখানে এসে এটাকে পেস্ট করলাম,
অ্যান্ড লুপ থেকে বের হয়ে প্রিন্ট করলাম, প্রিন্ট করবো কাকে, নেক্সট ভ্যালু, সেখানে দিয়ে দিলাম 0। তাহলে আমাদের আউটপুট কি আসে দেখি, সরি নেক্সট ভ্যালু, ঠিকই তো আছে, সমস্যা কি? ও সরি, 0 না, আমাদের 1 থেকে স্টার্ট করতে হবে। যাই হোক, 1 থেকে স্টার্ট করলে 1 আসবে, মানে 0 দিলে আসতেছেই না কিছু, কারণ এখানে 0+1 তো 1 একটা তো আসতেই হবে, মানে এইখানে আমাদের একবার আসতেই হবে। কিন্তু যদি আমরা ফাংশনে দিয়ে স্টার্ট করি তাহলে আমরা 0 থেকে স্টার্ট করতে পারি। সো তাহলে আমাদের এইখানে যদি আমরা ভ্যালু 0 দিই তাহলে আমাদের রিটার্ন আসবে 0, আর যদি আমরা এখানে 1 দিই তাহলে কি আমাদের এখানে অ্যাকচুয়ালি 1 রিটার্ন আসছে। সো আমাকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আমরা এইখানে লুপে তো যদি আমরা দিই 0 তাহলে তো কিছু আসতেছে না, 1 তো দিতেই হবে। হ্যাঁ, আমি যদি এখানে দিতে পারি 0,1 যদি দিই, দেখি তাহলে কি আসে, রেঞ্জ মেনশন করলে তাও 1 আসে। ওই একবার তো রান হবে, যদি 0,0 দেই তাহলে কোনো রান হবে না, ওই সেম কনসেপ্ট। তো আমরা এখানে এটাই মেনশন করবো যে তাহলে যদি এখানে এন না, যদি আমরা এখানে ভ্যালু ইজ ইকুয়াল টু 0 দেই তাহলে আমাদের রিটার্ন 0, আর যদি আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু 1 দেই তাহলে রিটার্ন 1 এ আসবে, সিম্পল। এবার উপরে কোনো কন্ডিশন ম্যাচ না করে তখন আমরা আপাতত এইগুলাকে হচ্ছে আমরা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। আমরা ফার্স্ট ভ্যালু বললাম 0, সেকেন্ড ভ্যালু বললাম 1, দেন হচ্ছে ফর কাউন্ট, আমাদের এখানে জাস্ট সিম্পলি 7 নাম এখানে 5 দিলাম, দিয়ে এই কাজগুলো করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইনালি আমরা রিটার্ন করব হচ্ছে কাকে, লুপ থেকে বের হয়ে আমরা রিটার্ন করব হচ্ছে রিটার্ন নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু রিটার্ন করব। এবার ফাংশন থেকে বের হয়ে গেলাম, প্রিন্ট দিয়ে কল করলাম, সাজেস্ট করে না কেন, ফিবোনাকি কি আমরা না এইভাবে করলে তো হবে না, জাস্ট এ মিনিট, এখানে কনসেপ্ট আছে, এখানে একটু ডিফারেন্ট কনসেপ্ট আছে। এখানে হচ্ছে আমরা যদি এখানে 5 দিলে তো এটা 5 টাইমস রান হয়েই যাবে, তাহলে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। সো যদি আমরা এখানে 0,1 দিচ্ছি আমাদের একবার রান হবে। সো এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এখানে দেবো 1, যেই ভ্যালুটা এখানে মেনশন করব ওইটা +1, এটাকে দেখে নেই এটা কাজ করে কি করতেছে। যদি আমরা এখানে 5 দিয়ে কল করি, সো রান করি, এখানে 8 আসছে, এটা ঠিক আছে কিনা আমরা দেখি। আমাদের যদি এখানে দেখি আমরা, আচ্ছা এই পাশেই দেখি, 0+1, এটা হলো ফার্স্ট লুপ, 0+1 1 আসবে। এবার 1+1 সেকেন্ড লুপ 2 আসবে, 1+2 থার্ড লুপ 3 আসবে, 2+3 থার্ড লুপ 5 আসবে, 3+5 ফোর্থ লুপ। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ, থার্ড লুপ, ফোর্থ লুপ, ফিফথ লুপে আমাদের 8 আসছে। ঠিক আছে, আমরা এখানে 5 দিছিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এটা কাজ করছে, এটা কাজ করছে। 5 দিলে এখানে 8 আসতেছে। আচ্ছা না, 5 দিলে কি এটা আসার কথা, অ্যাকচুয়ালি 5 দিলেই 8 আসার কথা, বাট আচ্ছা দেখি ফিবোনাসি অফ 6 কাজ করি, ফিবোনাসি অফ 6 কি বলে দেখি। ও 6 ফিবোনাসি, আচ্ছা দেখি 0 1 2 3 4, ও তাহলে 6 ফিবোনাসি নাম্বার ইজ, আচ্ছা দেখি এটা একটু আমরা পড়ে দেখি। ও আচ্ছা, ফিবোনাসি সিরিজের ভ্যালু আমাদের 0 থেকে স্টার্ট, শেট, ফিবোনাসি সিরিজের ভ্যালু 0 থেকে স্টার্ট, দেখছেন এই কনসেপ্টগুলো আমিও ভুলে গেছি। তাহলে তো আমাদের এখানে একটা কনসেপ্ট করতে হবে, যদি আমরা এখানে
5 দিই তাহলে আমাদের কত আসতেছে? 8 আসতেছে। 5 দিলে তো 8 না, আমাদের 6 দিলে এখানে এটা 8 আসতে হবে। এখানে হচ্ছে আমাদের 6 দিলে তাহলে 8 আসতে হবে। তাহলে 6 দিলে যদি এখানে 8 আসতে হয়, সো 0 প্লাস, সেটা তো আমরা অলরেডি এখানে ইউজ করছি, বলছি a প্লাস বি, তারপর বলছি ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু ইজ ইকুয়াল টু নেক্সট ভ্যালু। তাহলে আমরা এখানে আচ্ছা ওয়েট, এখানে যদি আমরা সেকেন্ড ভ্যালুটাকে প্রিন্ট করি দেন কি হয় দেখি তো, রান করি, না তাও তো সেম, তাও তো সেমই আসে, রান বি, বি তো রিটার্ন আসবে 4 যদি দেই, রান করি, সো ইটস 5, যদি নেক্সট ভ্যালু এখানে দেই তাহলেও সেম 5, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা এখানে আসি, এখানে যদি আমরা 2 থেকে দেই, একে এবার রান করি, এখানে যদি 6 দেই, 6 দিলে কি 8 আসে? 6 দিলে 8 আসতেছে। আচ্ছা তাহলে এখানে আমরা 2 মানে রেঞ্জ যদি এটা দেই 2 কমা ভ্যালু প্লাস 1 তাহলে আসছে। দেখে আমরা কাজ করি, আমাদের তাহলে থার্ড আচ্ছা না ফোর্থ ফিবোনাচি নাম্বার হচ্ছে 3, তাহলে এখানে আমরা এখন 4 দেই, 4 দিলে 3 আসে, 4 দিলে 3 আসে। যদি এখানে আমরা 1 থেকে স্টার্ট করি তাহলে এটা নিচ্ছে না, বেশি নিচ্ছে, তার মানে এখানে 1 লেস ইউজ করতে হবে, ঠিক আছে। তার মানে দেখেন এখানে আমি কি করতেছি, 4 দিছি, তার মানে এখানে হচ্ছে কি আমার 4 প্লাস 1 হবে 5, তারপরে 2 3 4 5, 2 থেকে স্টার্ট, এখানে তো আমাদের 5 না 4 পর্যন্ত নিতে হবে, তাহলে এখানে প্লাস 1 করতে হবে, কারণ ফল উপর তো জানি যে আমরা 1 করে বেশি ইউজ করি, মানে আমরা অলওয়েজ 1 করে বেশি ইউজ করি। সো তাহলে এইখানে তো তাহলে আমাদের 2 থেকে যে স্টার্ট 2 3 4, 3 টাইমস এটা আমার রান হচ্ছে, কারণ এখানে আমাদের ফার্স্ট ভ্যালু কিন্তু অলরেডি ফিক্সড, ঠিক আছে। ঠিক আছে, এই কনসেপ্ট এটাই যে এখানে আমাদের ফার্স্ট ভ্যালু তো অলরেডি ফিক্সড, কারণ এটা আমাদের ফার্স্ট ভ্যালু হবে আর এটা আমাদের সেকেন্ড ভ্যালু হবে। তাহলে পরের 3টা ভ্যালু হচ্ছে আমাকে কাউন্ট করতে মানে ক্যালকুলেট করতে হবে। পরের 3টা ভ্যালুর জন্য 2 থেকে স্টার্ট 2 3 4, এই যে আমরা 3বার ক্যালকুলেট করে ফেললাম। তো তাহলে আমাদের ফিবোনাসি অফ 4 এর জন্য আমাদের এখানে 3 আসবে, এই যে ফিবোনাসি অফ 4 এর জন্য 3 আসছে, ফিবোনাসি অফ 5 এর জন্য 5 আসবে, ফিবোনাসি অফ 7 এর জন্য কি আসবে, 8 প্লাস 5 মানে 13। দেখি এখানে 7 দিয়ে দেখি যে 13 আসে কিনা, 7 দিয়ে দেখলাম এখানে 13 আসছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে বেসিক কোড উইথ ফাংশন, ফাংশন দিয়ে করা যায় বেটার, যাতে হচ্ছে আমাদের ভ্যালু এখানে চেঞ্জ না হয়। তাহলে এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে রেঞ্জ, আমাদের তাহলে এখানে এটাও যেটা করতে হবে 1 কমা, এখানে 3 দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এবার দেখে রান করি, ঠিক আছে 2 আসছে, 1 কমা 3 দিলে এখানে 2 আসছে। ঠিক আছে 1 কমা 3 দিলে 2 আসে, ঠিক আছে। বাট 1 কমা 4 যদি দেই, না ঠিক আছে, এটাও আমাদের কাজ করছে, কিন্তু এইটার থেকে হচ্ছে আমাদের এখানে 4 দিলেও এটা আবার 3 আসবে। এখানে 4 মানে হচ্ছে আমাদের ওই কি বলে, মানে 3 প্লাস 1 মানে হচ্ছে আমাদের 3 টাইমসের জন্য। ফিবোনাচি অফ 3 কত, ফিবোনাচি অফ 3 তো হচ্ছে 2, ফিবোনাচি অফ 3 হচ্ছে 2, এখানে কি 2 আসছে, এখানে না এখানে 3 আসছে। আচ্ছা যদি 2 থেকে স্টার্ট করি দেখি কি আসে, হ্যাঁ ঠিক আছে, এটাও 2 থেকে স্টার্ট করতে হবে, 2 থেকে স্টার্ট 2 3, 2 টাইমস, 2 টাইমস জন্য আমাদের এখানে ফিবোনাচি অফ 2 কত, ফিবোনাচি অফ 2 হচ্ছে আমাদের, ও তাও তো 1, তাহলে এটা আমাদের এইভাবে করা যায়, মানে আসতেছে বাট আমাদের কনসেপ্টটা ম্যাচ করছে না। যাই হোক আমরা এই পার্টটা বুঝলাম, এবার এইভাবে করতে গেলে আমাদের কনসেপ্টটা ফুল ম্যাচ করছে না, বাট এটা পারফেক্ট হয়েছে আমাদের। যদি আমরা যদি এখানে যেমন আমাদের ফিবোনাচি অফ কত, ফিবোনাচি অফ আমাদের 2 হচ্ছে 1, তাহলে আমাদের এখানে 2 দিয়ে দেখি, সো 2 দিলাম, সো এটা 1 আসছে, ঠিক আছে। সো এটা রান করছে। সো এইভাবে কোড করলে হবে কি, মনে করেন এই যে আমাদের মিস্টেক হবে,
মিস্টেক থেকে কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়াল কিছু কনসেপ্ট কিন্তু আমরা মানে গ্যাদার করতে পারবো। তো যাই হোক, সো আই থিঙ্ক এই কনসেপ্টটা বুঝছেন। সো আমাদের এই কোডটা এভাবে না লিখলে হচ্ছে বেটার হয় যে আমাদের যে কোনো কোড হচ্ছে ফাংশন দিয়ে লেখাটাই বেটার। ফাংশন দিয়ে লেখাটা অলওয়েজ বেটার। সো এভাবে করলে হচ্ছে এটা আমার জন্য বেটার হবে। সো এটা যেন আমি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের সিম্পল মানে ফাংশন দিয়ে লেখা। এখন এইটাই হচ্ছে আমরা যদি এবার রিকারশন দিয়ে লেখা ট্রাই করি, তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি। সো তাহলে দেখেন আমাদের এখানে এই টু কনসেপ্ট থাকবে, এই টু কনসেপ্ট আমাদের এখানে রাখতেই হবে। এইবার এইখানে আমাদের অ্যাকচুয়ালি দেখেন প্রত্যেকবার কি হচ্ছে, আমরা অ্যাড করতেছি কি প্রিভিয়াস দুইটা ভ্যালু না, এখানে কিন্তু প্রত্যেকবার প্রিভিয়াস দুইটা ভ্যালু আমি অ্যাড করতেছি, রাইট? সো তার মানে এইখানে আমি কিন্তু যে ভ্যালুটা দেখেন, আমি এটা কেটে দিলাম, জাস্ট সিম্পল থিঙ্ক করেন। আমি এখানে কি দিচ্ছি, টু দিছি না? তো টু মানে আমাদের প্রত্যেকবার হচ্ছে কি টু এর প্রিভিয়াস দুইটা যে ভ্যালু, ওই দুইটা ভ্যালু আমরা অ্যাড করতেছি। যদি আমি এখানে সিক্স দিতাম, তাহলে সিক্স মানে কি আমাদের প্রত্যেকবার প্রিভিয়াস দুইটা ভ্যালু আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেটা করব দেখেন, ইভেন এটা ড্রাই রানটা হচ্ছে আপনি একটু আমাকে করে দেখাবেন। আমি এস দিয়ে সেখানে লিখে দিব, আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা রিটার্ন করব ফিবোনাসি অফ ভ্যালু এর প্রিভিয়াস দুইটা ভ্যালুর অ্যাডিশন, মানে ভ্যালু -1 প্লাস ফিবোনাসি অফ ভ্যালু এর -2, মানে প্রিভিয়াস দুইটা ভ্যালু। মানে আমরা এখানে কি দিছি, টু দিছি না? তাই টু এর প্রিভিয়াস ভ্যালুটা কি হবে? টু এর প্রিভিয়াস ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 1, আর তার আগেরটাও তো 1, একটা হচ্ছে 1, ইভেন তার আগেরটাও কিন্তু 1। ওই যে আমরা দেখছিলাম না এখানে ফার্স্টে, এই যে এটাও 1 এটাও 1, তাহলে ফিবোনাসি অফ 2 কি হবে? আমাদের এটা 2ই হবে। সো এইভাবে কিন্তু আসছে কনসেপ্টটা। দেখেন আমি যখন এটাকে রান করি, ঠিক আছে, যে এটাকে আচ্ছা আমি এখানে 6 দিলাম, ফিবোনাসি অফ 6 তো হচ্ছে আমাদের 8, রান করি, এই যে এখানে 8 আসছে। সো তাহলে এইটা হচ্ছে আপনি জাস্ট সিম্পলি একটু ড্রাই রান করে দেখবেন যে কনসেপ্টটা আপনি ক্যাচ করতে পারছেন কিনা। খুব বেশি কমপ্লেক্স কোনো কনসেপ্ট কিন্তু না, বাট এই কনসেপ্টে কিন্তু আপনাকে জাস্ট ওই যে আমার এখানে 6 দিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে, 6 দিয়ে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ওই যে 1 বাই 1 হচ্ছে আপনাকে করে যেতে হবে। ওই যে আমরা ওই কি যেন বলে, আমরা কি যেন করলাম, ফ্যাক্টরিয়াল যেভাবে করছিলাম, সো ওইভাবেই হচ্ছে আপনি এই কোডটাকে একটু ড্রাই রান করে দেখেন, ইজিলি বুঝতে পারবেন কনসেপ্টটা। বাট তাহলে এখানে কি হচ্ছে যে আমরা কিন্তু এই একই ফাংশনের মধ্যে কিন্তু আমাদের ওই ফাংশনকে আমরা ডিফারেন্ট ওয়েতে বারবার রিকল করতেছি। সো এটাই হচ্ছে আমাদের রিকারশন ফাংশন আর রিকারসিভ ফাংশন, যেটা বলেন না কেন। সো আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন, হ্যাঁ? সো তাহলে আপাতত আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। রিকারসিভ ফাংশনে আই থিঙ্ক আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবেন, অ্যান্ড স্পেসিফিক কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে সেটা শো করাতে পারেন, আমি সেটা ওকে এক্সপ্লেন করে দেবো। সো তাহলে হচ্ছে এই ক্লাসটা খুব ফাস্ট করে ফেলেন। যদি এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে আমি রিকারশনের উপরে দরকার হচ্ছে আমি আরেকটা ক্লাস দেবো কিছু স্পেসিফিক প্রবলেম সলভের উপর, মানে রিকারশনের কিছু স্পেসিফিক প্রবলেম সলভের উপর আমি আরেকটা ক্লাস দেবো। এরপর হচ্ছে আমরা P3 তে ব্যাক করবো ইনশাল্লাহ।